টলিউড সিক্রেটস এর নতুন ভিডিও দেখতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ পাশের বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না যেন। এতদিন পর্যন্ত আমি শুনে এসেছি ভারতের সাথে বাংলাদেশের প্রযোজনা মানে যৌথ প্রযোজনায় ছবি, কিন্তু হঠাৎ করে যদি শোনেন যে জাপানের সাথে মানে জাপানের কোনো ফিল্ম ডিরেক্টরের সাথে যৌথ প্রযোজনায় ছবি তৈরি করছে টলিউড, হ্যাঁ এমনটাই হতে চলেছে। ধাপ্পা নামে এমনই একটি ছবি আসতে চলেছে যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে টলিউডের অন্যতম ক্ষুদে শিল্পী, খুদে বলাটা অবশ্য ভুল কারণ বেশ কয়েক বছর সে ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছে। সেই খুদে শিল্পী অনন্যা গুহকে দেখা যাবে মুখ্য ভূমিকায়। এটা হচ্ছে পুরোটাই একটা হরর এবং থ্রিলিং মুভি যেখানে অনন্যা গুহকে দেখা যাবে ভূতের ভূমিকায়, যে কিনা জীবিত মানুষদের একেবারে নাজেহাল করে তুলেছে, তাদের বাঁচতে পর্যন্ত দিচ্ছে না। তবে এর থেকে বেশি বলা বারো 2019 শেষে মুক্তি পেতে পারে এই ছবির ট্রেলার, আর তারপর তো দেখো আগে আগে হোতা হে ক্যা। তবে এই মুহূর্তে আমাদের এই ক্ষুদে শিল্পী অনন্যা গুহ ঠিক কি করছে চলুন না এক ঝলকে দেখে নেওয়া যায়। এই মুহূর্তে অনন্যা গুহ 8খানা ফিচার ফিল্ম করে ফেলেছে। প্রথম হলো মাসুম, যেখানে তাকে দেখা গিয়েছিল কুকুর চরিত্রে। দ্বিতীয় হলো আর্তনাদ, যেখানে তাকে দেখা গিয়েছিল বিয়ার চরিত্রে। তৃতীয় হলো অগ্নি, যেখানে মাহিয়া মাহি ছোটবেলার চরিত্রে তাকে দেখা গিয়েছিল। রসগোল্লা অনুষে দৃষ্টি ছবিতে অভিনয় করেছিল অ্যাজ আ দৃষ্টি চরিত্রে। কোজাগরিতে তাকে দেখা গিয়েছিল রূপসার চরিত্রে। এছাড়াও আসতে চলেছে ধাপ্পা, যেখানে তাকে দেখা যাবে ভূতের চরিত্রে, আর বাঘিনী, যেখানে তাকে দেখা গিয়েছিল ইন্দিরার চরিত্রে। তবে এখনো পর্যন্ত এই দুটো ছবি মুক্তি পায়নি, এই দুটো ছবি কিন্তু মুক্তির অপেক্ষায় রয়েছে। আর এছাড়াও ছোট পর্দাতেও কিন্তু সে বেশ জনপ্রিয়। রানীপের লটারি থেকে শুরু করে খনার বচনের মালিনী, কি মনে পড়েছে নিশ্চয়ই? হ্যালো ওয়েব সিরিজে নন্দিতার ছোটবেলার চরিত্রে অনন্যা গুহকে কিন্তু আমরা দেখেছিলাম। আর আজকে আমরা দেখে নেব যে অনন্যা তার খনার বচনের সেটে ঠিক কি করছে, সে কিভাবে মেকআপ করে, সে কিভাবে হাসি ঠাট্টার মধ্যে দিয়ে একেবারে শুটিং ফ্লোরটাকে জমিয়ে রাখে। না, মুখের কথা তো আপনারা বিশ্বাস করবেন না, তাই চলুন সরাসরি আপনাকে নিয়ে চলে যাই খনার বচনের সেটে। তো লোকজন আমাকে জিজ্ঞেস করে তোর এই ফিল্ম লাইনে আসা কীভাবে বা ফিল্ম করে। আমি বলবো কি এটা পুরো মুভির মতো করে ঠিক করে শুরু হয়নি, কিন্তু আমার জেনারেলি মুভি দেখতে খুব ভালো লাগতো। যখন আমি কোনো মিউজিক চ্যানেল খুলতাম ওখানে নায়িকাদের দেখতাম নাচানাচি করছে আর ব্যাপারটা বেশ ভালো লাগতো। আমার ফার্স্ট মুভি মাসুম, পিতাদির ছোটোবেলা ছিলাম আমি, তো সেখান থেকে আরও কন্ট্যাক্ট বাড়ে, তো আমি পরপর মুভি করতে থাকি। তো এভাবে হয়ে যায়, ওয়ান্স ইউ ডু ওয়ান প্রজেক্ট তোমার এমনি কন্ট্যাক্ট চলে আসে, আস্তে আস্তে সব কিছু হতে থাকে। बहुत हार्ड तू लटका के झटका के चलती है फटका के ज्ञान मेरा, तेरे इस चलने पे मैंने कुछ सीखा है, पब्लिक को दे दूंगा ज्ञान तेरा। मंजुला ओ मैडम जी मैं तेरा भाई नहीं है, धीरे चल कोई जाए। নমস্কার, আমি অমি মুখার্জি, এই খনার বচনের মিনি। আমি জানি না এই পাগলিটা আমার কাছে এসে কি বললো, হঠাৎ করে বললো কিছু বলে দাও। আমি বিহাইন্ড সিন বলে কিছু সেরকম বুঝি না। বেসিক্যালি আমরা কি, আমার শত্রু নেই, আমার বউয়ের শত্রু মানে আমার শত্রু, কিন্তু অফ স্ক্রিন আমার খুব কাছের লোক। ভালো লাগে সবার সঙ্গে আড্ডা মারতে। ওরা যা নিয়ে আছে বেসিক্যালি আমি সব নিয়ে খেয়ে নিই, আমি আলাদা করে কিছু আর অর্ডার করি। আমরা সেটের মধ্যে কিছু পাগলামো করার প্ল্যান করছি। ইনস্ট্রুমেন্ট এটা, ফলো মি। হিসাব করে ঢালতে হবে, তাহলে কস্টিউমে পড়ে গেলে আমার সেটাও চাচ্ছে। এই যে এসেই ঘুমিয়ে পড়ে, এটা ছিল
শাস্তি, এটা ওকে বোঝানো হলো। এবং এটা আপনারা সবাই দেখবেন কাজ করতে করতে কিভাবে এসে মানুষ ঘুমোয়। এই হচ্ছে আমাদের আর্টিস্ট। খনার বচন করছে এখন মালিনী চরিত্রতে, আপনারা সবাই দেখবেন সন্ধ্যে 6টায় কালার্স বাংলায়। আশা করি আপনাদের সবার মালিনীকে খুব পছন্দ হবে। আপনারা দেখবেন বিহাইন্ড দ্য সিনস মালিনী কি করে। তো আর কি বলবো, ব্যাস এইটুকুই বলার আছে। আপনারা দেখবেন খনার বচন। বাকিটা আপডেট, যদি ব্যাকের আপডেটটা দরকার, এই যে অফ স্ক্রিন কি হয় না হয়, তার জন্য কিন্তু এই চ্যানেলটা আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, ফলো করতে হবে। শুধু খনার বচনের মালিনী বললে একটু ভুল হয়ে যাবে, কারণ তাকে দেখা গেছে জয় বাবা লোকনাথে, আমি সিরাজের বেগমে, আজ আর কাল ভাব সিরিয়ালে, এছাড়াও গৌরীদানে অ্যাজ আ কমলিকা হিসেবে, প্রথম প্রতিশ্রুতিতে লীলাবতী হিসেবে, রানু পেরো লটারিতে ঐন্দ্রিলার চরিত্রে, মহাপ্রভু শ্রী চৈতন্যে শাবনামের চরিত্রে, জয় বাবা লোকনাথে অ্যাজ আ পার্বতীর চরিত্রে। আর দেখলেন তো খনার বচনের সেটে ঠিক দুষ্টুমি করে আমাদের সকলের প্রিয় মালিনী অর্থাৎ অনন্যা সেটটাকে জমিয়ে রাখে। এরকম আরও নিউজ দেখতে হলে তোমাদের কি করতে হবে, টলিউড সিক্রেটসের সাথে থাকতে হবে। বিনোদন জগতের লেটেস্ট আপডেট পেতে ফলো করুন টলিউড সিক্রেটস।